নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ভেজিটেবল চপের রেসিপি। খুব সহজেই আমি বাড়িতে কিভাবে এই চপ বানাই সেটাই করে দেখাবো। ভেজিটেবল চপ বানানোর জন্য আমি 4টে গাজর নিয়েছি, 4টে নিয়েছি বিট আর 4টে মিডিয়াম সাইজের আলু। আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাস অন করে আমি আলুগুলোকে অল্প নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। বিট আর গাজর আমি এগুলোকে গ্রেট করে নেব। বিট আর গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরেই এগুলোকে আমি গ্রেট করে নিলাম। তবে একদম কিন্তু মিহি করে করিনি, দেখো একদম পাতলা পাতলা সরু সরু লম্বা করে গ্রেট করেছি। বিট আর গাজর সবগুলো গ্রেট করা হয়ে গেলে আমি এটা রেখে দিলাম। গ্যাস অন করে কড়াইতে 6 চামচ সর্ষের তেল গরম করলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এই বাদামগুলোকে ভেজে নেব। প্রায় 100 গ্রাম চিনেবাদাম দিয়েছি। বাদামগুলোকে লো ফ্লেমে লাল করে ভেজে নেব। বাদামগুলোকে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম। ওই তেলে 100 গ্রাম কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশগুলোকেও আমি লো ফ্লেমে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে কিশমিশ তুলে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে গ্রেট করা বিট আর গাজর দিয়ে দেব। বিট আর গাজর দিয়ে খুব ভালো করে আগে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি আগে থেকেই 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতন আদা বেটে রেখেছিলাম। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তোমরা অবশ্য ফোড়নের সময়ও এই আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিতে পারো। খুব ভালো করে মেশানো হয়ে গেলে প্রথমে 5-7 মিনিট হাই ফ্লেমে একটু এইভাবেই রান্নাটা করে নেব। তারপরে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এই বিট গাজরের মধ্যে এক্সট্রা জল দিতে হবে না, কারণ এই বিট গাজর থেকে যা জল বেরোবে তাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। একটা মশলা বানাবো, তার জন্য 2টো শুকনো লঙ্কা, 4 টুকরো দারচিনি, 6-7টা নিলাম লবঙ্গ, 10টা ছোটো এলাচ দিলাম, 2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, আর দেব 1 চামচ মৌরি আর 2 চামচ দেব ধনে, কয়েকটা আমি দিয়ে দিলাম গোলমরিচ। এবার সব কিছু একদম ভালো করে ভেজে নেব। শুকনো খোলায় এটা ভাজা হয়ে গেলে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাটাই কিন্তু ভেজিটেবল চপের আসল মশলা। দেখো মশলাটাকে বেশ ভালো করেই আমি গুঁড়ো করে নিয়েছি। এদিকে প্রায় 10 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো বিট আর গাজরটা খুব সুন্দরভাবে মজে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো হাত দিয়েই এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এবার আলুটা খুব ভালো করে বিট গাজরের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আমি নুন এর আগেও দিয়েছি, সেই বুঝে নুনটা দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিলাম। আমাদের বাড়িতে একটু ঝালটা খেতে ভালোবাসে, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। আর ভেজে রাখা বাদাম কিশমিশ দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ চিনিও দিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে স্বাদটা ব্যালেন্স হবে। আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম তার থেকে 2 চামচ এই ভাজা মশলা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে ভেজিটেবল চপের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। সব সময় এই মশলাটা সঙ্গে সঙ্গে করে দেওয়ার চেষ্টা করবে, তাহলেই কিন্তু এই ভাজা মশলার যে গন্ধটা সেটা খুব ভালো হবে। সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে মিশিয়ে দেব। আরও 5-7 মিনিট এইভাবে রান্না করে নেব। তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল চপের পুর। দেখো কত সুন্দর পুরটা হয়েছে।
এবার একটা প্লেটে আমি ঢেলে নিলাম। এবার এই পুরটাকে একটু ঠান্ডা করতে দেব। আর একটা প্লেটে আমি কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিলাম। একটা বোলের মধ্যে আমি বেশ কিছুটা ময়দা নিলাম আর 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে গুলে রাখবো। ব্যাটারটা কিন্তু একটু ঘনই রাখতে হবে, খুব বেশি পাতলা করলে কোটিংটা আবার ভালো মতন চপের গায়ে লাগবে না। পুর ঠান্ডা হয়ে গেলে এবার আমি ভেজিটেবল চপগুলো বানিয়ে নেব। এই চপগুলো তোমরা গোল, ওভাল শেপ কিংবা লম্বা যেমন ইচ্ছা বানাতে পারো। আমি একটু লম্বা করে বানাচ্ছি। দেখো, এইভাবে আমি বেশ 12টা চপ আমার হয়েছে বানানো। সবগুলো আমি বানিয়ে নিলাম। তারপরে এই চপগুলো থেকে একটা করে চপ আমি এই ব্যাটারে চুবিয়ে নেব। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটার বানিয়েছিলাম সেই ব্যাটারে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আমি কিন্তু এই চপগুলোকে ডবল কোটিং করব, কারণ এই চপগুলো ডবল কোটিং করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তোমরা চাইলে সিঙ্গেলও করতে পারো। দেখো, একটা চপ আমার করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো চপ ডবল কোটিং করে বানিয়ে ফেলবো। তোমরা চাইলে এই চপগুলো করে ফ্রিজেও রেখে দিতে পারো, বেশ কয়েকদিন ভালো থাকবে। সব কটা ভেজিটেবল চপ আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাস অন করে আমি বেশ খানিকটা রিফাইন তেল গরম করতে দিলাম, কারণ এই চপগুলো তো ডিপ ফ্রাই করতে হবে। তাই তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি এক এক করে এই চপগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একবারে তো সবগুলো ভাজতে পারবো না, তাই অল্প অল্প করে আমি এই চপগুলোকে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে লাল লাল করে সবগুলো দিক উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখো, চপগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার এই চপগুলোকে তুলে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব। বাকি যে চপগুলো আছে আমি সেই চপগুলোকেও এইভাবেই ভেজে নেব। সবগুলো চপ আমার ভাজা হয়ে গেলে তারপরে আমি তোমাদের একটা প্লেটে সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই ভেজিটেবল চপ কিন্তু কাসন্দ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি প্লেটের মধ্যে কাসন্দ আর পেঁয়াজের রিং দিয়ে সার্ভ করে তোমাদের দেখিয়ে দিলাম। রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।